জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো শ্রী শ্রী আচার্যদেব দুইটি মেয়েকে চাকরি করা নিয়ে কি কথা বলেছিলেন তা আজকে আপনাদের কাছে তুলে ধরব। প্রাতে প্রার্থনার শেষে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসেছেন। প্রসঙ্গ তুলে ভক্তদের প্রতি বলছেন, কাল সন্ধ্যায় একটা মা এসেছে, তার মেয়ে চাকরির পরীক্ষায় বসবে। তো মাটা এমন চাপ নিয়েছে, মেয়েটাকেও চাপে ফেলেছে যে চাকরিটা না হলে সব শেষ। পাগলামি ছাড়া কিছু নয়, বলছে আর কাঁদো কাঁদো ভাব। আমি মাটাকে বললাম, তুমি মেয়েটার লক্ষ্য বেঁধে দিয়েছ ওখানে, এখন সে যদি ওখানে না পৌঁছে এখানে পৌঁছায়, তখন সর্বপ্রথম সে পাগল হবে। এর জন্য দায়ী একমাত্র তুমি। মেয়েটার জীবনটাকে বরবাদ করছো। মা তো মেপে দেয়। এই ঘরটা মাপতে হলে যে ফিতেটা নেব সেটা যদি ছেঁড়া হয় তাহলে মাপবো কীভাবে? ওই মেয়ের বিয়ে হলে শ্বশুরবাড়ি গিয়ে ফোন করে বলবে, মা মা শাশুড়ি এই বলছে, শ্বশুর এই বলছে, জামাই এই বলছে, আর তুমি বলবে তুই চলে আয়। ঝাঁপিয়ে পড়বে গিয়ে তাদের উপর। সেই ছেলেটার জীবনটাকে কি যাতনায় ফেলবে বুঝতে পারছো? এই মেয়েকে যে বিয়ে করবে তারই বিড়ম্বনার এক শেষ, সমাজকেও ব্যতিব্যস্ত করবে। তারপর গতকালের আরও এক বিষয় নিয়ে ভক্তদের প্রতি বললেন, আমি আশ্রমেরই একটি মেয়েকে 18-19 বছরের হবে জিজ্ঞেস করেছি, বিয়ে করবি না? বলে আগে নিজের পায়ে দাঁড়াবো তারপর। বলি এখন কি নিজের পায়ে দাঁড়াসনি, হামাগুড়ি দিয়ে চলিস? বলে চাকরি করব। বললাম চাকরি মানে তো অভিধানগত অর্থ দাসত্ব করা, অন্যের দাস হয়ে থাকা। পায়ে দাঁড়াবো বলছিস, এটা তো সেই প্রধানত হয়ে থাকা। দাস হবি কেন? মালিক হতে পারিস না? ছোটবেলা থেকে পরিবেশে এটাই শুনে একটা কিছু চাকরি করব, তাহলেই নিজের পায়ে দাঁড়ানো হবে, মানে হাতে কিছু টাকা আসবে, সেটা আমি আমার ইচ্ছা মতো খরচ করব। ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও কোনো কর্পোরেট হাসপাতালে বা সংস্থার সাথে যুক্ত থাকতে হবে, সেখানেও তার ইচ্ছা মতো কিছু করতে পারবে না। কর্পোরেটের হেড তাকে টাকা রোজগারের হাতিয়ার করে নেবে। যদি ডাক্তার বলে এই পেশেন্টকে রিলিজ করা যায়, বলবে আরও কয়েকদিন রাখো, বিলটা উঠুক। ওকে তাই করতে হবে, কোনো স্বাধীনতা নাই। আমি তোমাকে মাসে মাসে টাকা দিচ্ছি কি এমনি এমনি? তোর গায়ে হাত দেবে, তুই কিছু বলতে পারবি না, বললে ছাড়িয়ে দেবে। এইটি ছিল দুইটি মেয়েকে শ্রী শ্রী আচার্যদেব চাকরি নিয়ে যে কথাগুলি বলেছিলেন। জয় গুরু।